এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি স্যার থমাস ওয়াটের লেখা ফেয়ারওয়েল লাভ অ্যান্ড অল দাই লজ ফর এভার কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি টটেলস মিসলেনি নামক কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল। এই কবিতাটির অন্য একটি টাইটেল ছিল, যখন টটেলস মিসলেনিতে কবিতাটি প্রকাশিত হয় তখন তার অন্য একটি টাইটেল ছিল। এই টাইটেলটি হচ্ছে এ রিনাউন্সিং অফ লাভ, RENOUNCING। রিনাউন্সিং মানে হচ্ছে ফরসেকিং, ছেড়ে চলে যাওয়া, অর্থাৎ ভালোবাসার সম্পর্ককে কবি ছেড়ে চলে যাচ্ছেন। আমরা এখন দেখব কবিতাটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। তো আমরা লাইন বাই লাইন অ্যানালিসিসে চলে যাব। প্রথমেই কবি বলছেন ফেয়ারওয়েল লাভ, ভালোবাসা তোমাকে বিদায়। এই লাভ বলতে কবি তিনজনাকে মিন করতে পারেন। প্রথমজন হচ্ছে হিজ লাভ অ্যাফেয়ার, তিনি তার ভালোবাসার সম্পর্ককে বিদায় জানাচ্ছেন। দ্বিতীয়জন হতে পারে তার লেডি লাভ, তার প্রেমিকা। তৃতীয়জন হতে পারে গড অফ লাভ, ভালোবাসার দেবতা, সে হচ্ছে কিউপিড, CUPID। তাহলে ফেয়ারওয়েল লাভ, কবি বলছেন ভালোবাসার দেবতা তোমাকে বিদায়। আমি কিন্তু প্রথমেই তিনটে মিনিং বলে দিলাম এবং সেখান থেকে স্পেসিফিক মিনিংয়ে চলে এলাম, কারণ কবিতাটা যখন আমরা আরও পড়তে থাকব আমরা বুঝতে পারবো এখানে ফেয়ারওয়েল লাভ, এই লাভ বলতে কবি কিন্তু সরাসরিভাবে গড অফ লাভ অর্থাৎ কিউপিডকে বুঝিয়েছেন। অ্যান্ড অল দাই লজ, ভালোবাসার দেবতার দ্বারা প্রতিষ্ঠিত সমস্ত নিয়মগুলোকে কবি ফেয়ারওয়েল জানাচ্ছেন, বিদায় জানাচ্ছেন। তাহলে ভালোবাসার নিয়মগুলো কি? ভালোবাসার নিয়মগুলোর মধ্যে রয়েছে সারেন্ডার, সাবসার্ভিয়েন্স, মেনে চলা। কি মেনে চলা? টু দ্য হুইমস অফ দ্য বিলাভেড, প্রেমিকার খামখেয়ালিপনা, প্রেমিকার ইচ্ছা সেগুলো মেনে চলা, সেটাই হচ্ছে ভালোবাসার নিয়ম। সেই নিয়মকে কবি বা কবি প্রেমিক ফর এভার, চিরকালের জন্য ফেয়ারওয়েল, বিদায় জানাচ্ছেন। অর্থাৎ কবি বলছেন তিনি আর কখনো ভালোবাসা সম্পর্কে জড়িয়ে পড়তে চাইছেন না। সেকেন্ড লাইনে কি বলছেন? দাই বেটেড হুকস শ্যাল ট্যাঙ্গেল মি নো মোর, তোমার টোপ দেওয়া হুকগুলো আমাকে আর বেঁধে রাখতে পারবে না। ট্যাঙ্গেল মানে হচ্ছে এনট্যাঙ্গেল, বেঁধে রাখা। বেট মানে হচ্ছে টোপ, আমরা মাছ ধরার জন্য টোপ ব্যবহার করি। সেই টোপটা কোথায় লাগাই? একটা হুকের সামনে লাগাই। সেই টোপটা খাওয়া গেলার জন্য মাছরা আসে, তখন মাছগুলোকে আমরা ধরে ফেলি। তাহলে কবি এখানে নিজেকে তুলনা করেছেন একটা মাছের সঙ্গে। ভালোবাসার যে অ্যাট্রাকশনস সেগুলোকে তুলনা করেছেন বেট বা টোপের সঙ্গে, এবং ফিশারম্যান বা জেলে, এই জেলে হিসাবে দেখিয়েছেন গড অফ লাভ কিউপিডকে। তাই কবি বলছেন তোমার টোপ দেওয়া হুকগুলো আমাকে আর বেঁধে রাখতে পারবে না। অর্থাৎ কবি কিন্তু এই কথা কখনো বলছেন না যে তিনি তার বর্তমান প্রেমিকাকে ছেড়ে চলে যাচ্ছেন এবং তিনি পরবর্তীতে অন্য কারোর সঙ্গে ভালোবাসা সম্পর্কে জড়িয়ে পড়লেও পড়তে পারেন। কবি কিন্তু সরাসরি বলছেন, স্পষ্টভাবে বলছেন তিনি কখনো আর ভালোবাসার কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে চাইছেন না। কেন চাইছেন না সেটা থার্ড এবং ফোর্থ লাইনে আমরা জানতে পারবো। সেনেক অ্যান্ড প্লেটো কল মি ফ্রম দাই লোর, কবিকে তার ভালোবাসার জগৎ থেকে ডাকছে সেনেক এবং প্লেটো। দাই মানে তোমার, এখানে বলছে কিউপিডকে বোঝানো হচ্ছে। লোর মিন্স হতে পারে ওয়ার্ল্ড, জগৎ। লোর মানে হতে পারে নলেজ। তাহলে ভালোবাসার জগৎ থেকে কবিকে ডাকছে, কে ডাকছে? সেনেক এবং প্লেটো। সেনেক বলতে কবি সেনেকা, SENECA, সেনেকাকে বুঝিয়েছেন। সেনেকা হচ্ছেন বিখ্যাত রোমান ফিলোসফার। প্লেটো আমরা সবাই জানি বিখ্যাত গ্রিক ফিলোসফার। অর্থাৎ
দ্য ওয়ার্ল্ড অফ ফিলোসফি ইজ অ্যাট্রাক্টিং দ্য পোয়েট, ইজ কলিং দ্য পোয়েট। তাহলে দর্শনের জগৎ কবিকে ডাকছে, কী জন্য ডাকছে? টু গেট রিড অফ লাভ রিলেশনশিপ, ভালোবাসা সম্পর্ক থেকে মুক্তি পেতে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ কাইন্ড অফ কন্ট্রাস্ট, একটা বৈপরীত্য দেখতে পাচ্ছি। কার সঙ্গে বৈপরীত্য দেখতে পাচ্ছি? বিটুইন দ্য ওয়ার্ল্ড অফ ফিলোসফি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ লাভ, দর্শনের জগৎ এবং ভালোবাসার জগৎ। কবি কি বলছেন? টু পারফেক্ট ওয়েলথ, সেনেকা এবং প্লেটো তাকে কেন ডাকছে? টু পারফেক্ট ওয়েলথ, কবির মধ্যে যে সম্পদ ছিল, সম্পত্তি ছিল, যে প্রতিভা ছিল, যে কোয়ালিটি ছিল, সেই কোয়ালিটিকে পারফেক্ট করার জন্য ডাকছে। তাহলে কবির মধ্যে সেই ওয়েলথটা কী ছিল? সেটা ছিল দ্য ক্রেজ ফর নলেজ, জ্ঞানের জন্য পিপাসা। সেই পিপাসাটাকে মুক্ত করতে, সেই পিপাসাটাকে পূরণ করতে পারবে কে করতে পারবে? দ্য ওয়ার্ল্ড অফ ফিলোসফি চ্যাম্পিয়নড বাই সেনেকা অ্যান্ড প্লেটো। তাহলে সেই যে তার ওয়েলথটাকে পারফেক্ট হবে, তার যে জ্ঞান পিপাসা, এটা তার সম্পত্তি, এটা আরও পারফেক্ট হবে। আর কি বলছেন? মাই উইট টু ফর টু এন্ডেভার, তাহলে সেই যে ওয়েলথ, সেটা কি? তার উইট, উইট মানে হচ্ছে ইন্টেলিজেন্স বা পাণ্ডিত্য। সেই পাণ্ডিত্যটাকে পারফেক্ট হবে যখন তিনি দর্শন সম্বন্ধে জানতে পারবেন, দর্শন নিয়ে পড়াশোনা করবেন। তাহলে দর্শন সম্বন্ধে জ্ঞান লাভ করলে কি হবে? জীবন এবং মৃত্যু সম্বন্ধে তার ধারণা সম্পূর্ণ হবে। এই সম্পূর্ণ ধারণা পাওয়ার ফলে কি হবে? তার ওয়েলথ, তার যে এই জ্ঞান অর্জনের একটা চাহিদা ছিল, সেটা পারফেক্ট হবে। এন্ডেভার মানে হচ্ছে প্রচেষ্টা, অ্যাটেম্পট, প্রবল ইচ্ছা, তার জ্ঞানের প্রবল ইচ্ছা, তিনি তার এই যে জ্ঞান চাহিদা, এটাকে পারফেক্ট করুন। এই মানে লাইফ সম্বন্ধে তার যে জ্ঞান পাওয়ার ইচ্ছা, সেটা সম্পূর্ণ হবে ভালোবাসা সম্পর্কে জড়িয়ে পড়ে নয়, বরং এটা তার সম্পূর্ণ হবে দর্শন সম্বন্ধে জ্ঞান লাভ করে। অর্থাৎ কবি এখানে ইনডিরেক্টলি বলতে চাইছেন, লাভ ইজ অনলি এ পার্ট অফ লাইফ, ভালোবাসা শুধুমাত্র জীবনের একটা অংশ। ইফ ওয়ান হ্যাজ টু গেন কমপ্লিট অ্যান্ড কংক্রিট নলেজ অ্যাবাউট লাইফ, ওয়ান শুড স্টাডি ফিলোসফি। যদি কেউ জীবন সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পেতে চায়, তাকে দর্শন নিয়ে পড়াশোনা করতে হবে। কবি কি বলছেন? ইন ব্লাইন্ড এরার হোয়েন আই ডিড পারসিভার, বলছে আমি যখন চেষ্টা করেছিলাম, সেটা কি ছিল? ব্লাইন্ড এরার। তাহলে কবি বলছেন আই ডিড পারসিভার, আমি প্রচেষ্টা করেই গিয়েছি। কি প্রচেষ্টা করে গিয়েছেন? যে ভালোবাসার জগতের নিয়ম কানুনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার। সেই মানিয়ে নেওয়াটা তার পক্ষে কেমন হয়েছে? একটা এরার, ভুল হয়েছে। কেমন ভুল? ব্লাইন্ড এরার, অন্ধ লোক, যে লোকটি দেখতেই পায় না, সে তো সহজেই ভুল করবে। তার ভুলগুলো তো ভুলের জায়গায় থাকেই না। অর্থাৎ কবি বলতে চাইছেন, আমি অন্ধ ছিলাম, তাই আমি ভেবেছিলাম কি এই ভালোবাসার জগৎ থেকে আমি জীবন সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান লাভ করব। সেটা আমার ছিল এরার, ভুল। এই রকম ভুল কি অন্ধ লোকরা এরকম ভুল করে? আমি তো অন্ধ ছিলাম না। আই নিউ সামথিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অফ লাভ, সো আই শুড নেভার হ্যাভ থট দ্যাট বাই গেনিং নলেজ অ্যাবাউট লাইফ আই শ্যাল গেন নলেজ অ্যাবাউট লাইফ। তাহলে কবি বলছেন যে যদি বা যেহেতু আমি চেয়েছিলাম জীবন সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে, তাই আমার যে চিন্তা ভাবনা ছিল যে ভালোবাসা সম্পর্কে জড়িয়ে পড়ে ভালোবাসার সম্বন্ধে জ্ঞান লাভ করে আমি জীবন সম্বন্ধে জ্ঞান লাভ করব, সেটা ছিল একটা ব্লাইন্ড এরার, অন্ধ লোকের মতো ভুল। ইট ওয়াজ এ কাইন্ড অফ ব্লাইন্ডনেস অন মাই পার্ট।
কি বলছেন কবি পরের লাইনগুলোতে? দাই শার্প রিপালস, রিপালস মানে হচ্ছে রিপালশান, প্রত্যাখ্যান, ভালোবাসার জগতে টানাপোড়েন থাকবেই। তাহলে প্রেমিকা তার ভালোবাসার কথাকে হয়তো প্রত্যাখ্যান করেছে। দ্যাট প্রিকেথ আই সো সোর, তাহলে সেই যে ভালোবাসার যে প্রত্যাখ্যান, যেই প্রত্যাখ্যান প্রিকেথ, প্রিক মিন্স খোঁচা দিচ্ছে, আই মিন্স অল, সো সোর মিন্স পেনফুল, তাহলে ভালোবাসার জগতে যে প্রত্যাখ্যান তাকে পেতে হয়েছে সেই প্রত্যাখ্যান সকলের কাছে কষ্টকর। হ্যাথ টট মি, সেই যে ভালোবাসার প্রত্যাখ্যান কবিকে খুব মনোকষ্ট দিয়েছে এবং এটা কবিকে টট শিখিয়েছে। কি শিখিয়েছে? টু সেট ইন ট্রাইফেলস নো স্টোর, তাহলে এই যে ভালোবাসার প্রত্যাখ্যান তাকে যে মনোকষ্ট দিয়েছে এবং এটা কবিকে শিখিয়েছে তিনি যেন ট্রাইফেলস তুচ্ছ জিনিসে কোনো স্টোর, কোনো ইম্পর্টেন্স না দেন। তাহলে কবির মনে হচ্ছে যে ভালোবাসা হচ্ছে একটা তুচ্ছ জিনিস এবং এই তুচ্ছ জিনিসে গুরুত্ব দেওয়া তার ভুল হয়েছে। তাহলে যেহেতু লাভের মধ্যে আপস অ্যান্ড ডাউনস আছে, তার মধ্যে জ্ঞান অর্জনের জন্য মানে ইন অর্ডার টু নো সামথিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অফ লাভ ওয়ান হ্যাজ টু ফেস সেভারেল অবস্ট্যাকেলস, একজনকে অনেক প্রতিকূলতা মুখোমুখি হতে হয়। কবি বলছেন কি যে এই এত প্রতিকূলতা সহ্য করার পর আমি সামান্য পরিমাণে জ্ঞান অর্জন করলাম, এটাও কিন্তু লাইফ সম্বন্ধে আমাকে সম্পূর্ণ জ্ঞান অর্জনে সাহায্য করলো না। তাই কবি কি বলছেন যে ভালোবাসা একটা তুচ্ছ জিনিস এবং কি তিনি কি শিখেছেন? অ্যান্ড স্কেপ ফোর্থ, স্কেপ মিন্স এস্কেপ, পালিয়ে যেতে, তিনি চাইছেন মুক্তি পেতে। কোথা থেকে মুক্তি পেতে? ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ লাভ, ভালোবাসার জগৎ থেকে। সিন্স লিবার্টি ইজ লাই লেভার, যেহেতু লিবার্টি স্বাধীনতা হচ্ছে লেভার, লেভার মিন্স প্রেফারেবল, তাহলে কবির কাছে বেশি পছন্দের কোনটা? স্বাধীনতা, তার কাছে পরাধীনতা কখনোই পছন্দের নয়। তাই কবির মনে হচ্ছে ভালোবাসার জগৎ তার জন্য নয়। দেয়ারফোর ফেয়ারওয়েল, তাই বিদায়। কাকে বিদায় জানাচ্ছেন? টু কিউপিড দ্য গড অফ লাভ, ভালোবাসার দেবতা কিউপিডকে বিদায় জানাচ্ছেন। আর কি বলছেন? গো ট্রাভেল ইয়াঙ্গার হার্টস, কিউপিডকে কবি বলছেন তুমি যাও, তুমি কষ্ট দাও, তুমি সমস্যায় ফেলো। কাদেরকে? ইয়াঙ্গার হার্টস, যে সমস্ত মানুষগুলোর হৃদয়গুলো হচ্ছে ইয়াঙ্গার। তাহলে কবি এখানে ইয়াঙ্গার মানে কিন্তু ঠিক কম বয়সী বলতে চাইছেন না, তিনি বলতে চাইছেন ইনএক্সপেরিয়েন্সড, যারা যাদের অভিজ্ঞতা নেই তাদেরকে তুমি বিব্রত করো। অ্যান্ড ইন মি ক্লেম নো মোর অথরিটি, এবং আমার উপরে কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে এসো না। তাহলে কবি এখানে বলতে চাইছেন যে হি হ্যাজ গেইনড এনাফ এক্সপেরিয়েন্স অফ লাভ, তিনি ভালোবাসার অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। সো কিউপিড দ্য গড অফ লাভ উইল নেভার বি এবল টু এক্সার্ট হিজ ইনফ্লুয়েন্স আপন হিম, এবং তাই গড অফ লাভ কিউপিড তার উপরে নিজের প্রভাব আর বিস্তার করতে পারবেন না। তাহলে কবি যখন বলছেন যে ইয়াঙ্গার হার্টদেরকে ট্রাভেল করো, ইনএক্সপেরিয়েন্সড ইয়াং মেন এবং উইমেনদেরকে ট্রাভেল করো, তাহলে কবি এখানে কিন্তু ইনডিরেক্টলি অ্যাকনলেজ করছেন যে ইনএক্সপেরিয়েন্সড মেন অ্যান্ড উইমেন আর শিওর টু বি ফুলড, আর শিওর টু বি ডিউপড বাই কিউপিড, কিউপিড সহজেই অভিজ্ঞতা কম থাকা যুবক যুবতীদেরকে ঠকিয়ে ফেলতে পারেন। তাহলে কবি ইনডিরেক্টলি এটাই বলছেন যে এইভাবেই ভালোবাসার সম্পর্ক এখনও কিন্তু পৃথিবীতে চলছে। ভালোবাসা পৃথিবীতে কি করে আছে? কারণ মানুষের যখন অভিজ্ঞতা থাকে না, অভিজ্ঞতা কম থাকে, মানুষ সহজেই ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। উইথ আইডিয়াল ইউথ গো ইউজ দাই প্রপার্টি,
অ্যান্ড দেয়ার অন স্পেন্ড দাই মেনি ব্রিটেল ডার্টস। কবি বলছেন উইথ আইডেল ইউথ, আইডেল মিন্স অলস, অলস যুবক যুবতীদের ক্ষেত্রে এখানে কিন্তু আইডেল মানে আবার এক্সপিরিয়েন্সড এরকম কিন্তু বলছেন না। কবি কি বলছেন যে যারা একটু ফ্রিভোলাস আমোদে তাদের কাছে গো ইউজ দাই প্রপার্টি, তোমার যে প্রপার্টি, তোমার যে বৈশিষ্ট্য সেটাকে ব্যবহার করো। তাহলে লাভের মধ্যে কি আছে? লাভ হ্যাজ এ কাইন্ড অফ সেন্সুয়াস অ্যাট্রাকশন। অন দ্য আদার হ্যান্ড ফিলোসফি হ্যাজ ইন্টেলেকচুয়াল অ্যাট্রাকশন। তাহলে কবি বলতে চাইছেন ফ্রিভোলাস লোকজনদের কাছে তুমি সেন্সুয়াস অ্যাট্রাকশনটাকে তোমার প্রপার্টি হিসাবে ইউজ করো। অ্যান্ড দেয়ার অন সেখানে অর্থাৎ আইডেল ইউথদেরকে ফ্রিভোলাস লোকজনদের উপরে স্পেন্ড খরচ করে দাও। কি খরচ করবে? দাই মেনি ব্রিটেল ডার্টস, তোমার যে তীরগুলো রয়েছে ডার্ট সেগুলো কি ব্রিটেল ভঙ্গুর, সেগুলো কিন্তু খুব শক্তপোক্ত নয়। তাহলে কবি বলছেন কি যে কিউপিডের যে তীর, আমরা দেখে এবার চলে যেতে হবে মিথোলজিক্যাল ভিউ পয়েন্ট থেকে। তাহলে অ্যাকর্ডিং টু মিথোলজি কিউপিড ইজ প্রজেক্টেড অ্যাজ এ চাইল্ড উইথ এ বো অ্যান্ড সাম অ্যারোজ। তাহলে মিথোলজির জগতে কিউপিডকে রিপ্রেজেন্ট করা হয় একটা বাচ্চা ছেলে হিসাবে যার কাছে একটা ধনুক আছে এবং বেশ কিছু তীর আছে। অ্যান্ড দোজ অ্যারোজ আর এমড অ্যাট ইয়াং মেন অ্যান্ড উইমেন, দোজ ইয়াং মেন অ্যান্ড উইমেন হু আর হিট বাই দ্য অ্যারোজ ফল ইন লাভ উইথ ওয়ান অ্যানাদার। তাহলে সেই তীরগুলো প্রেমিক প্রেমিকাদের দিকে ছড়া হয় বা রাদার যুবক যুবতীদের দিকে ছড়া হয়। এই তীরগুলো যে সমস্ত যুবক যুবতীদেরকে আঘাত করে তারাই একে অন্যের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। তাহলে কবি এতদিন কিন্তু ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, তাহলে তিনিও কিউপিডের তীরের শিকার। তখন তার কাছে কিন্তু কিউপিডের তীরগুলো ব্রিটেল বা ভঙ্গুর বলে মনে হয়নি, ফ্র্যাজাইল, উইক, ইনএফেক্টিভ বলে মনে হয়নি। যেহেতু এখন ভালোবাসার বন্ধন থেকে তিনি চলে আসছেন, অর্থাৎ তার একটা মোহভঙ্গ হয়ে গেছে, তার মনে হচ্ছে ডার্টগুলো ব্রিটেল। তাহলে কবি কি বলছেন কিউপিডকে, তুমি ফ্রিভোলাস ইয়াং মেন এবং উইমেনদের উপরে তোমার ওই তীরগুলো ছুঁড়ে দাও, তাদেরকেই ভালোবাসার সম্পর্কে আবদ্ধ করে নাও। ফর হিদারটো দো আই হ্যাভ লস্ট অল মাই টাইম, কারণ এতদিন পর্যন্ত যদিও আমি আমার সব সময় নষ্ট করেছি। তাহলে কবির মনে হচ্ছে কি টু বি ইনভলভড ইন লাভ ইজ নাথিং বাট এ ওয়েস্ট অফ টাইম। ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়া কি হয়েছে? সময়ের অপচয়। কারণ তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন তার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতে। তিনি কিসের সম্বন্ধে জ্ঞান পেতে চেয়েছিলেন? হি ওয়ান্টেড টু গেইন নলেজ অ্যাবাউট লাইফ, বাট love could not give him that knowledge because love is only a part of life. তাহলে what is that subject, what is that branch of learning which can fulfill the poet lover's desire for knowledge? That is philosophy. তাহলে তাই কবির মনে হচ্ছে ভালোবাসা সম্পর্কে অতিবাহিত করা সময়টা তার কাছে নাথিং বাট এ ওয়েস্ট অফ টাইম, সময়ের অপচয়। তাই কি বলছেন? মি লাস্টেথ আই ওয়ান্ট নো লঙ্গার, কবি বলছেন আমি আর চাইছি না রটেন বাউস টু ক্লাইম্ব, পচা ডালে আর চাপতে চাইছি না। তাহলে পচা ডালে চাপা, এই রটেন বাউস টু ক্লাইম্ব, এটার মধ্যে একটা প্রভার্বিয়াল সেন্স রয়েছে। তাহলে প্রভার্বিয়াল সেন্স কেন? পচা ডালে চাপলে কি হবে? সেই ডালটা ভেঙে পড়ে যাবে এবং যে চাপতে চাইছে সেও পড়ে যাবে। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা রিস্কি অ্যাকশন, বিপজ্জনক কাজ। যে কাজটা বিপজ্জনক, কারণ কি যে চাপতে চাইছে তার প্রাণ চলে যাওয়ারও ভয় রয়েছে। তাহলে কবি বলছেন আমি পচা ডালে আর চাপতে চাইছি না। তাহলে ভালোবাসার সম্পর্ককে অর্থাৎ লাভকে তিনি বলছেন একটা রটেন বাউ, পচা ডাল। কেন বলছেন? ইম্পর্টেন্ট জায়গা।
এখানে একটা মেটাফরের ব্যবহার রয়েছে। একটা কবি এনে একটা গাছকে কল্পনা করেছেন। কবি চাইছেন গাছে উঠতে। তাহলে উঠতে গেলে তাকে কি করতে হবে? তিনি যদি গাছটা টপমোস্ট পয়েন্টে উঠতে চান, তাকে যে কোনো ডালের সাহায্য নিয়ে উঠতে হবে উপরের দিকে। এই গাছটা রিপ্রেজেন্ট করছে লাইফ, জীবনকে। তাই পচা কোনো ডাল ধরলে তার পক্ষে কিন্তু উপরে ওঠা সম্ভব হবে না। তাহলে এই পচা একটা ডাল হচ্ছে কি? লাভ। তাহলে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে লাইফ সম্বন্ধে তার কমপ্লিট এবং কংক্রিট নলেজ পাওয়া সম্ভব হবে না। তাকে কি করতে হবে? তাকে একটা স্ট্রং বাউ, শক্তপোক্ত ডাল ধরতে হবে। সেই স্ট্রং বাউ কি হতে পারে? এখানে ফিলোসফি, দর্শন। তাহলে কবি এখানে খুব সুন্দরভাবে একটা জিনিস উপস্থাপিত করেছেন, একটা আইডিয়া। সেই আইডিয়াটা হলো যে ইন অর্ডার টু গেন নলেজ অর কমপ্লিট নলেজ অ্যাবাউট লাইফ, ওয়ান শুড ফলো দ্য পাথ অফ ফিলোসফি রাদার দেন দ্য পাথ অফ লাভ। ভালোবাসার জগৎ ত্যাগ করে দর্শনের জগৎ অবলম্বন করলে একজনের পক্ষে জীবন সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পাওয়া সম্ভব, সহজেই সেটা সম্ভব। তো এই তো গেল এই কবিতাটির সম্বন্ধে টেক্সচুয়াল আলোচনা। ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে আমি তোমাদেরকে একটি উল্লেখযোগ্য ক্রিটিকের একটি গুরুত্বপূর্ণ ওপিনিয়নের কথা বলবো। সেই ক্রিটিকের নাম হলো উইলিয়াম টাইডম্যান। উইলিয়াম, WILLIAM, টাইডম্যান, TYDEMAN। তিনি বলেছেন, ইন দিস সনেট দ্য পোয়েট রিজেক্টস দ্য পেট্রার্কান কোড। এইবার পেট্রার্ক হচ্ছে বিখ্যাত কবি, ইটালির কবি। তার কবিতায় আমরা কি দেখতে পাচ্ছিলাম? তার কবিতায় আমরা দেখতে পাচ্ছিলাম ভালোবাসার গুণগান, প্রেমিকার সঙ্গে বোঝাপড়া করে চলা, সমঝোতা করে চলা, এবং কি প্রেমিকাকে একটা সুপার হিউম্যান স্ট্যাটাস দেওয়া। সেখান থেকে ঠিক উল্টো জায়গায় আজকে আমরা দেখতে পাচ্ছি এই কবিতার মধ্যে স্যার থমাস ওয়াট বলতে চাইছেন যে তিনি প্রেমিকার সঙ্গে সমঝোতা করে চলতে চাইছেন না। তাহলে এই যে পেট্রার্কান কোড, এটাকে তিনি রিজেক্ট করছেন। সেই ভিউ পয়েন্টে আমরা একথাও বলতে পারি, কবিতার নাম যে ফেয়ারওয়েল লাভ। তাহলে সেই ফেয়ারওয়েল লাভ, অর্থাৎ এখানে লাভ বলতে ফেয়ারওয়েল টু দ্য ইডিওলজি অফ পেট্রার্কান লাভ, পেট্রার্কীয় ভালোবাসার ধারণা, সেটাকে বিদায় জানাচ্ছেন কবি। এটাও হতে পারে। তাহলে আমি কি বললাম? যে এই টাইটেলে যে লাভ ওয়ার্ডটা রয়েছে তার চারটে ইন্টারপ্রিটেশন হতে পারে। প্রথম হচ্ছে ফেয়ারওয়েল লাভ বলতে কবি বলতে চাইছেন হিজ পার্সোনাল লাভ অ্যাফেয়ার। নাম্বার 2, লাভ বলতে তিনি লেডি লাভকে মিন করছেন। 3 নাম্বার, লাভ বলতে তিনি গড অফ লাভ বা কিউপিডকে মিন করছেন। লাভ বলতে 4 নাম্বার পয়েন্টে আসছি, লাভ বলতে তিনি বলতে চাইছেন যে দ্য অ্যাটিটিউড অফ লাভ অ্যাজ ইজ ফাউন্ড ইন দ্য সনেটস অফ পেট্রার্ক অ্যান্ড হিজ ফলোয়ার্স। তাহলে আমরা কবিতাটার টাইটেলের মধ্যে 4টে ইন্টারপ্রিটেশন জেনে নিলাম। যাই হোক, পরীক্ষার ক্ষেত্রে যদি শর্ট কোশ্চেন থাকে, আমরা যদি একেবারে 2 নাম্বার প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমরা কিউপিডেই স্টিক করব, কিউপিড অ্যাজ এ গড অফ লাভ বা অ্যাজ দ্য গড অফ লাভ। আর যদি এটাকে একটু এক্সপ্লেন করার জায়গা থাকে, তাহলে আমরা 4টে ইন্টারপ্রিটেশনই দেবো। আশা করছি এই ভিডিও প্রেজেন্টেশনটি তোমাদের কাজে লাগবে। ভিডিও প্রেজেন্টেশনটি তোমাদের পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে আমাকে তোমরা ইন্সপায়ার করবে এবং তোমাদের মূল্যবান মতামত এই ভিডিও প্রেজেন্টেশনের কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবে। সকলকে ধন্যবাদ।